আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অবস্থান করছি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অন্তর্ভুক্ত অলিপুর শৈলজোড়া নামক যে গ্রামটি আছে। তো আজকে এখানে আমরা একটি আবেদনের প্রেক্ষিতে একজন বোনের একটি আবেদন ছিল, ওনাদের পারিবারিক কলহের জের ধরে আমরা এখানে আসা। তো আমি একটি কথাই বলবো যে আমরা সংসারের পক্ষে। এখানে আমাদের মুরব্বীরা উপস্থিত আছেন, স্থানীয় মুরব্বীরা আছেন, এখানে যথেষ্ট আন্তরিক, ওনাদেরকে পেয়েছি এবং ওনারা যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন। এবং আমরা একটা জিনিস জানি, যে কোনো মূল্যে একটি সংসার টিকানো খুবই ভালো একটি কাজ। আমরা চাই একটি সংসার টিকে থাক। সেই জায়গায় আমার সাথে এখানে আমাদের এই যে আইন প্রয়োগকারী সংস্থা মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান ইউসুফ ভাই আছেন। আমার সাথে এখানে মানবাধিকার একজন সাধারণ সম্পাদক আছেন অলিপুরের। আপনার নামটা জানো? দেলোয়ার হোসেন উজ্জ্বল ভাই। ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাকে, যখন আমি বলেছি যে আমি হবিগঞ্জে আসতেছি ঢাকা থেকে। এবং আমি এখানে আসার পরে অফিসার ইনচার্জ স্বাস্থ্যগঞ্জ মহোদয়ের সাথে কথা বলেছি এবং সেকেন্ড অফিসার যিনি জহিরুল ভাই আছেন ওনার সাথে আমি কথা বলেছি। সবার সম্মতিতে ওনাদেরকে জানিয়েছি যে আমরা একটি পারিবারিক বিষয় নিষ্পত্তির জন্য যাচ্ছি। ওনারা যথেষ্ট আন্তরিক, আমাকে বলেছেন আপনি যান, যদি আমাদের প্রশাসনিক হেল্প লাগে তাও আমরা করব। তো আমি চাই সংসারটি টিকে থাক, এই জন্য আমি এখানে নামটা আমি বলবো না, শুধু এতটুকু বলেছি যে শৈলজোড়া নামক গ্রামটিতে এসেছি। এ ব্যাপারে একটু বলবেন কিছু? আসসালামু আলাইকুম। আসলে আমাদের শৈলজোড়া গ্রামে, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলা, আমাদের রায়হান সাহেব আসছেন ঢাকা থেকে অনেক কষ্ট করে একটা বিরোধ নিষ্পত্তি করার জন্য। হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা বিরোধ ছিল, এটা মোটামুটি আমরা একটা অবস্থানে আছি। পরবর্তীতে যে পর্ব আসবে সেটা আমরা জানাবো। আচ্ছা, আর এখন এখানে যে মেয়েটি নিয়ে সমস্যা ছিল, ওনার আপন ভাই, বড় ভাই এখানে উপস্থিত আছেন। উনিও প্রবাসী, উনি প্রবাস থেকে এসেছেন গতকালকেই। উনি আমাদের সাথে উপস্থিত আছেন। আপনি আপনার বোনকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছেন বেড়ানোর জন্য, এটা আপনি একটু ক্যামেরায় বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি এই যে রাহেন ভাইকে নিয়ে আসছে, এখন আমার বোনকে নিয়ে যেতেছি বেড়ানোর জন্য, কিছুদিনের জন্য বেড়ানোর জন্য। দেখা যায় সবগুলো সমাধান হয় কিনা, সমাধান না হলে আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি এখন এখানে যে একটি গ্যাপ তৈরি হয়েছে ওনাদের মাঝে, একটি মান অভিমান, আমরা চাচ্ছি এটা একটু দূরত্ব হলে এটা ঠিক হয়ে আসে কিনা। এই জন্যই আমরা যেহেতু আপন ভাই এসেছে বিদেশ থেকে বেড়াতে, ভাই তার বোনকে নিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য বাড়িতে। আর এই ব্যাপারে এখানে কি কিছু বলবেন? না, বলবো। আচ্ছা, আর আপনার বাগ্নিকে নিয়ে যাচ্ছে? আমার বাংলা নিয়ে যাচ্ছেন, বোন বাংলা দুজন নিয়ে যেতেছে। আপনি নিয়ে যাচ্ছেন। আপনি কিছু বলবেন এই ব্যাপারে? কিছু বলার আছে? বলবি কি বলবেন কিছু একটা? আচ্ছা, তাহলে সবকিছুর পরে আমরা আজকে এভিডেন্সের জন্য যে উনি ওনার বোনকে এখানে নিজ দায়িত্বে উনি নিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য, আমরা চাই খুবই দ্রুত দুইটা পরিবার আবার এক হোক, ওনারা আবার এক হয়ে চলুক, আমরা এটাই চাই। এবং পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।